ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুতাকাব্বিরিন মুত্তাকিন। তারপরে তার আরেক ভাই বলছে, কি বলছে? নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার বান্দাদের পক্ষ থেকে কুরবানি কবুল করেন। তাহলে এখান থেকে আপনার আমার অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। কি শিক্ষণীয় বিষয়? এক নম্বর বিষয় হচ্ছে, প্রথম আমরা ইতিহাস, কুরবানি শুরু কই থেকে? কুরবানি শুরু হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। তবে তাদের সময় কুরবানির বিষয় ছিল ভিন্ন। বিষয় ছিল কি? তারা তাদের জিনিসপাতি, মূল্যবান জিনিসপত্র পাহাড়ের চূড়ায় রেখে আসতো। সেখানে যদি আল্লাহ কবুল করতো সেটা পুড়িয়ে ভস্ম করে দিত, আর যেটা কবুল হতো না সেটা পুড়তো না, ওরকম থাকতো। যদি আমাদের বর্তমান সময়ে এরকম কোন নিয়ম থাকতো, যদি ব্যবস্থা থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে কোন ব্যক্তি হারাম টাকায় কুরবানি দিয়েছে, কোন ব্যক্তি সুদের টাকায় কুরবানি দিয়েছে, কোন ব্যক্তি জুলুমের টাকায় কুরবানি দিয়েছে, কোন ব্যক্তি জুলুম করে মানুষের অন্যায় করে কুরবানি করেছে। এই প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিতেন আমাদেরকে। কিন্তু আল্লাহ রাসূলের মাধ্যমে আপনাদেরকে এই বিধানটা উৎখাত করে দিয়েছেন। তো এই আয়াত থেকে আমি আরো কয়েকটি কথাবার্তা বলবো। সেটি হচ্ছে যে আমরা অনেক সময় জেনে থাকি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, এই দুজনের মধ্যে সংঘটিত যেই হত্যা সংঘটিত হয়েছিল, এই হত্যা নাকি নারীর কারণে হয়েছিল। বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়। আসলে এই দুইজন ভাইয়ের ভিতরে নারী ঘটিত কোনো কারণে এই কুরবানি ব্যবস্থা করা হয় না। সঠিক কথা হচ্ছে, এই কুরবানি যখন কবুল না হলো, এই কারণে তার ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা সৃষ্টি হয়ে গেল। এই হিংসা থেকে তাকে খুন করে ফেললো। কিন্তু আমাদের সমাজে এই বর্তমানে নারীকার কারণে, বিবাহের কারণে দুই ভাইয়ের ভিতরে মারামারি হয়েছে, হত্যা হয়েছে, এই কথাটি সঠিক নয়, এই কথাটি ভুল। আমাদেরকে বুঝতে হবে, একজন নবী এবং রাসূল, নবীর একজন নবীর ছেলেরা নারীর প্রতি আসক্ত হতে পারে, এরকম কোনো কিছু হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পূর্বেই তার তাকদীরকে লিখে দিয়েছে কে কি করবে, এটা বাস্তবতা। তবে একজনের অপরাধ দিয়ে আর একজনের অপরাধের উপর চাপানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে একজনের অপরাধের মানে পাপ আর একজন টানবে না, একজনের বোঝা আর একজন টানবে না। আপনি দুনিয়াতে সুদ খেয়ে, ঘুষ খেয়ে বড় বড় বিল্ডিং করেছেন, বাড়ি করেছেন, রাজপ্রাসাদ করেছেন, কিন্তু আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনার ওই বাড়িতে বিল্ডিং এ থাকবে ঠিকই, কিন্তু কিয়ামতের দিন যখন আপনাকে ধরা হবে তুমি বিল্ডিং বাড়ি করেছিলে অবৈধ টাকা দিয়ে, এর ভাগ আপনার সন্তান নেবে না, আমার সন্তান নেবে না। যদি আপনার হালাল টাকায় হয় তখন সেই ভাগ সবাই নেবে, কিন্তু হারাম টাকায় হলে নেবে না। অতএব যে ব্যক্তি অপরাধ করবে তাকে সেই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। এটাই ইসলামের নিয়ম, এটাই ইসলামের বিধান। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা বলছিলাম প্রথমে আমরা বুঝতে পারলাম তাহলে কুরবানি কই থেকে আসলো। কুরবানি আসলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে আসলো। এরপরে পরবর্তী যুগে যে সমস্ত নবী রাসূল ছিলেন